টুলু মণ্ডল পুরো তৃণমূল কংগ্রেস দলটাকে ওখানে ফান্ডিং করত। পুলিশ প্রশাসনের ওখানে যে অ্যাপয়েন্টমেন্ট, কে কোন থানার ওসি হবে, সেগুলো এই সিন্ডিকেটরা ফাইনাল করতো এবং এদেরকে পয়সা করে দিতে হতো পুলিশ অফিসারদের, যে আমি অমুক থানার ওসি হতে চাই। আপনি যদি পাথরের কন্ট্রোল নেন, তাহলে একটা থানা যেমন মোহাম্মদ বাজার থানা, তার ওসি হতে গেলে তার অকশনের টাকা অনেক বেশি। এরকম কোথাও বীরভূম, কোথাও বর্ধমান, বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট টুলু মণ্ডল আছে। হ্যাঁ, কিন্তু আমি বলছি এই অনুব্রত মণ্ডল মানহানির মামলা করবেন কিনা আমি জানি না, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো? অবশ্যই। শুধু অনুব্রত মণ্ডল কেন, যাদের যাদের নাম আসবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি অনুব্রত মণ্ডলটা একটা উদাহরণস্বরূপ বললাম, কারণ শিবির বদল করেছেন বলে তাকে সব এরা বাঘটাক বলেছে, তাকে এরা বাঘটাক বলেছে যে শিবির বদল করে বাঘ থেকে বেড়াল হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু আমি রিয়েলিটিটা বলছি যে এরা সব যুক্ত। ওখানকার অনেক পুলিশ অফিসার যারা ওখানে দায়িত্বে ছিলেন, সেটা এসপি লেভেলের অফিসার হন বা তার নিচের লেভেলের অফিসার হন, তারাও এর সঙ্গে যুক্ত ছিলেন। প্রত্যেকে জানতেন, কেউ জানতেন না এটা হতে পারে। তাহলে আপনি যখন জানেন অনুব্রতর সঙ্গে সরাসরি যোগ রয়েছে, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ দলকে এবং সরকারকে জানাবেন যে অনুব্রতর বিরুদ্ধেও যেন কঠোরতম ব্যবস্থাটা নেওয়া হয়। সরকার প্রশাসনের মতো চলবে, দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। দল, আমরা পার্টির পক্ষ থেকে আমি দাবি রাখছি যে যারা যারা এত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত, সরকারের রাজকোষে এত ক্ষতি করল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আগামী দিনে যাতে আরেকটা টুলু মণ্ডল বা নিজামুদ্দিন একেবারে না, ঠিকই দল এবং সরকার এক হবেই বা কেন, কিন্তু প্রশ্নটা এই কারণে কালীঘাট তৃণমূলের তরফে বারে বারে তোলা হয় যে এই যে যারা শিবির বদল করছেন তারা আসলে বিজেপির বি টিম, এবং বিজেপির বি টিম বলে তারা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, ইমিউনিটি পেয়ে যাচ্ছেন। টুলু মণ্ডল অনুব্রত মণ্ডলের রাইট হ্যান্ড, যদি বি টিমই হয় তাহলে বি টিমের রাইট হ্যান্ডকে কেন আজকে এরকম নাস্তা নাবুদ করছে সরকার? বেশ, আমি এইখানে দেবনারায়ণ সরকারের কাছে আসবো। এখন প্রশ্নটা হচ্ছে জিরো টলারেন্সের। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন বারে বারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলতেন। আজকে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে তাহলে ওই একটা কথা আছে না, যে হিন্দিতে বেশি চলে, সেটা হচ্ছে হাতির দুটো দাঁত থাকে, একটা দেখানোর আর একটা হচ্ছে খাওয়ার। যেটা জিরো টলারেন্স মুখে বলতেন, কিন্তু আসলে কি পরিমাণে দুর্নীতিতে একটা যদি সরকারের একটা অংশ শীর্ষ নেতৃত্বের মদত না থাকে, আজকে এই টুলু মণ্ডল আজকে এরকম স্টোন কিং কখনো হতে পারে নাকি? দেখো, আজকে আইরিশ একজন বিখ্যাত সাহিত্যিক এমেট ফক্স বলেছিল, ক্রিটিসিজম ইজ অ্যান ইনডাইরেক্ট ফর্ম অফ সেলফ বোস্টিং। মানে সমালোচনা হলো আত্মহংকার, মানে আমি খুব নিজের অহংকার আর একজনকে সমালোচনা করছি। এই সব বালি খাদান হোক, এই পাথর খাদান হোক, দায়িত্ব শুধু এই সরকারের না, কেন্দ্র রাজ্য যৌথ দায়িত্ব। আজকে এটা শুধু নয়, আজকে আমরা ইয়েদুরাপ্পাকে দেখেছি 5,000 কোটি টাকার কেলেঙ্কারি, বিজেপি তাদেরকে পুরোপুরি তাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত করে নিল। তারপরে আমরা মধ্যপ্রদেশে গত মাসে দেখেছি ইথানল চাল কেলেঙ্কারি, 1200 কোটি টাকার কেলেঙ্কারি। তার আগের মাসে জুন মাসে মানে উজ্জয়িনী জমি কেলেঙ্কারি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জড়িত, প্রায় 200 কোটি টাকার। এই প্রশ্নগুলো তো বললে হবে না। আপনি তুলুন, আমার কোনো প্রশ্ন নেই, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মূল প্রশ্ন থেকে আপনি এড়িয়ে যাচ্ছেন। আমি বলছি তৃণমূলের বিরাট বড় নেতা একটা সময় বড় একটা মঞ্চ থেকে গিয়ে প্রচারে বলেছিলেন যে ঠিকাদারি আর তৃণমূল কংগ্রেস একসঙ্গে করা চলবে না, যে কোনো একটা করতে হবে। তারপর দেখা যাচ্ছে তার বিরুদ্ধে এবার ভুরি ভুরি অভিযোগগুলো সামনে আসছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড়ে বেড়াতে হচ্ছে। পাথর খাদান, বালি খাদান নিয়ে এই গত 25 সাল হয়েছে, 24 সালও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এখানেও এটা ইডি সিবিআই সবকিছুতে চলে। কারণ এই পাথর খাদান, বালি খাদান শুধু পশ্চিমবঙ্গে না, আসামে আছে, রাজ্য কিছু করবে না। অনেক জায়গায়। আমি একটা ছোট উদাহরণ বলছি, এই টুলু মণ্ডল কোনো ট্রেড লাইসেন্স ছাড়াই বিজনেস করত, এবং দর্শকেরা জানেন গতকালও এবিপি আনন্দ দেখিয়েছে যে মোহাম্মদবাজার থানার পুলিশ যখন এটা জানতে চায়, মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি। তাহলে এই ট্রেড লাইসেন্স ছাড়া দিনের পর দিন, বছরের পর বছর বিজনেস করে যাচ্ছে একজন, সেটা কেউ দেখতে পর্যন্ত না। তাহলে আপনার চলে তো যাচ্ছে। এখন তাকে যাকে যারা হচ্ছে তারা তো বিদ্রোহী গোষ্ঠী, তাদের বিরুদ্ধে যে সায়ন্তন যেটা বললো, তাদের বিরুদ্ধে স্টেপ নিই, আমরা সমর্থন করি। আচ্ছা, এই যে তুমি বলছো যে অনুব্রত মণ্ডল কি করা হোক, সরকার এতে কিছুই বলছে না। যারা যে হুসোভার মেবি দে মাস্ট বি
আচ্ছা, They must be arrested. They must be arrested. দেবনারায়ণ দা, আপনাকে আমি একটা প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি বিদ্রোহী? তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, এই তো দাবিটা না করতে হবে। নিন নাও না। অভিষেক ব্যানার্জি কি মমতা বিদ্রোহী? তার বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধেও তো ব্যবস্থা না, হয়নি। নাও না তাহলে তোমরা। বলুন না কথাটা। কোনো কেলেঙ্কারি মমতা বন্দ্যোপাধ্যায় দাও না এই তো তোমরা। সব করাতে। ওই কথা বললে হবে না। কালীঘাট না চাইলে আজকে কিচ্ছু শোনো, হবে না। না আজকে 28 কালীঘাট না চাইলে একটা কিচ্ছু কথা হয় বলি। না। 28টা লোক কালীঘাট না চাইলে মোদির আমলে কাকা করেনি। আমি শোনো 28টা লোক মোদির আমলে ব্যাংক আবার মোদি, কেলেঙ্কারি করে আবার মোদি। বিদেশে চলে গেছে। আমরা আলোচনা লক্ষ করছি লক্ষ বীরভূমের টাকা। পাথর নিয়ে। 1 লক্ষ আপনি কোটি টাকা আয়ারল্যান্ড নিয়ে আসলেন। বিদেশে চলে গেছে। সেই উদ্যোগটা তারা- নিয়ে আসলেন। তাহলে মোদি এখান থেকে মোদি পয়সা বেশ বেশ পেয়েছে। বেশ রাজনৈতিক চাপানুতোর যখন স্টুডিওতে চলছে, আমি দেখাতে চাইবো রাজ্য রাজনীতিতে এই টুলু মণ্ডলকে কেন্দ্র করে কিভাবে রাজনৈতিক চাপানুতোর ঘুরপাক খাচ্ছে। পরপর রাখবো আপনাদের সঙ্গে এই টুলু মণ্ডল নিয়ে রাজ্যের পুরমন্ত্রী আজকে কি বলেছেন এবং কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ কি বলেছেন, দেখুন পরপর। টুলু মণ্ডল 220 কোটি টাকার ব্যবসা করছে, চুরি করছে, লুট করছে, বাড়িতে ক্যাশ টাকা রয়েছে। এটা কি মমতা ব্যানার্জি জানতেন না? এটা কি অভিষেক ব্যানার্জি, অনুব্রত বাবু, আমাদের কাজল শেখ, এই বড় বড় নেতাগুলো রয়েছে, তারা জানতেন না? সব জানতেন, কিন্তু টাকাটা ট্যাক্সে সরকারের খাতে না জমা পড়ে তুমি আমাদেরকে দাও, টিএমসির পার্টিতে দাও, তুমি নেতা মন্ত্রীদের দাও। সেটাই হয়ে এসছে। মানে কত টাকাও চুরি করেছে যে তারপরেও তাকে কিছুটা মানে সরকারকে দেখাতে হবে বলে সে সব থেকে বেশি ট্যাক্স পেয়ার। তার বলে কিনা উজবেকিস্তানে ফ্ল্যাট আছে, তার বলে কিনা সুইজারল্যান্ডে আছে, তার বলে কিনা মানে সাংঘাতিক ব্যাপার। আমাদের একটা ফ্ল্যাট নিয়ে আমরা হিমশিম খাই, এই চারিদিকে নাকি বলে কিনা শয়ে শয়ে ফ্ল্যাট। টুলু মণ্ডল ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। বীরভূমের যারা নেতৃত্ব সব দলের যারা বীরভূম থেকে উঠেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, তারা এসব বলতে পারবেন। যদি অবৈধ কিছু থাকে ব্যবস্থা হবে। তো এখন তো 2-3 মাস হয়ে গেল একটা গভর্নমেন্টে, তার আগে 6 মাস বিজেপির নিয়ন্ত্রণে ছিল পুলিশ, ইলেকশন কমিশনকে দিয়ে যে কোনো পোস্টিং করানো হয়েছে, তো এতদিন ব্যবস্থা হয়নি বা কেন? কিন্তু এর পুরো তদন্তটা চাই। মানে হঠাৎ এখন তৃণমূলের দিকে ঘুরিয়ে দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করে দেয়া, সেটা তো ঠিক হবে না। এটা তো পুরোদস্তুর ওই জেলায় আর কে ছিল, কোন কোন দলের কারা প্রভাবশালী ছিলেন, তাদের সঙ্গে টুলু মণ্ডলের যোগাযোগ ছিল কিনা বা এই র্যাকেটটার যোগাযোগ ছিল কিনা, সবটাই তো তদন্তে আসা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।